এক দমবন্ধ করা পৌরাণিক সুপারহিরো অ্যাকশন থ্রিলার। ভিডিওটা শুরু করলেই আপনাদের মনে হবে আপনি ঢুকে গেছেন এক অজানা রহস্যের ভেতর। এখানে শুধু অ্যাকশন আর ভিএফএক্স নেই, আছে ইতিহাসের ছোঁয়া, অমরত্বের গোপন রহস্য আর এমন সব চরিত্র যারা একসাথে আপনাকে ভাবাবে, কাঁদাবে আর উত্তেজিত করবে। মুভি রিভিউ মিরাই। মিরাইয়ের মূল কাহিনী ঘোরে বেদ নামের এক সাধারণ ছেলেকে ঘিরে। বাইরে থেকে ওকে যতই সাধারণ মনে হোক না কেন, তার ভেতরে লুকিয়ে আছে এক বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব হল সম্রাট অশোকের নবম পবিত্র গ্রন্থ রক্ষা করা, এমন এক গ্রন্থ যেটার মধ্যে লুকিয়ে আছে অমরত্বের গোপন রহস্য। কিন্তু অমরত্বের এই শক্তির প্রতি লোভ তো কেবল নায়কের নয়, খলনায়কেরও। এখানেই আসে এক ভয়ঙ্কর চরিত্র, মহাবীর লামা বা মাঞ্চু মনোজ। মহাবীর লামা শুধু এক সাধারণ ভিলেন না, তার প্রতিশোধ, তার যন্ত্রণা আর অন্ধকারের জ্বালা তাকে বানিয়েছে এমন এক দানব যে চাইলে পুরো দুনিয়াকেই ধ্বংস করে দিতে পারে। এখান থেকেই শুরু হয় বেদের লড়াই। একদিকে দায়িত্ব আর বিশ্বাস, অন্যদিকে ভয়ঙ্কর শত্রুর আগ্রাসন। এই সংঘাতই মিরাইয়ের আসল মেরুদণ্ড। সবচেয়ে শক্তিশালী দিক এক, ভিজুয়াল এক্সপিরিয়েন্স। এই ছবির ভিজুয়াল ইফেক্ট সত্যি অসাধারণ। বিশেষ করে সম্পত্তি পাখির দৃশ্য আপনাকে মনে করিয়ে দেবে বড় বাজেটের হলিউড ফ্যান্টাসি সিনেমা। আর ট্রেন ফাইট সিকোয়েন্স একেবারে চোখ ধাঁধিয়ে দেওয়া। সাউন্ড গ্রাফিক্স আর স্টান্ট একসাথে মিলে তৈরি করেছে ম্যাজিক। দুই, তেজা সাজ্জা। তেজা সাজ্জা তার অভিনয় আবারও প্রমাণ করেছেন কেন তাকে উঠন্ত সুপারস্টার বলা হয়। বিশেষ করে বেদের ইনোসেন্স আর দায়িত্ববোধের মধ্যে যে কনফ্লিক্ট, তেজা সেটাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। তিন, মাঞ্চু মনোজ। মাঞ্চু মনোজকে ভিলেন বলে আপনি ঘৃণা করবেন, আবার তার কষ্টের জায়গায় সহানুভূতিও পাবেন। এই ডুয়াল ইমোশনটা খুব কম সিনেমাই তৈরি করতে পারে। পারফরম্যান্স, জগপতিবাবু, জয়রাম আর শ্রিয়া শরণ, এই তিনজন সিনেমার আবেগের অংশকে শক্তিশালী করেছেন। তাদের উপস্থিতি কেবল সাইড ক্যারেক্টার না, বরং গল্পকে এগিয়ে নেওয়ার জন্য অপরিহার্য। ঋতিকা নায়ক যদিও ছোট রোলে ছিলেন, তবুও তার অভিনয় দর্শকের চোখে পড়বে। দুর্বল দিক, সব সিনেমারই যেমন শক্তি থাকে, তেমনি কিছু দুর্বল দিকও থাকে। এক, অপ্রয়োজনীয় হাস্যরস। কিছু জায়গায় হঠাৎ করে এমন ধরনের কমেডি ঢুকেছে যা গল্পের গতি কমিয়ে দেয়। দুই, ক্লাইম্যাক্স। চূড়ান্ত মুহূর্তটা আসলেই শক্তিশালী, কিন্তু কিছুটা প্রেডিক্টেবল লেগেছে। আরও ইম্প্যাক্টফুল হলে সিনেমার এন্ডিং দর্শকের মনে গভীর ছাপ ফেলতে পারত। মিরাই আসলে শুধু একটা সুপারহিরো মুভি নয়, এটা হলো পৌরাণিক ইতিহাস আর আধুনিক ফিল্ম মেকিংয়ের মেলবন্ধন। এখানে অমরত্বের রহস্যকে শুধু কল্পনার জগতে রাখা হয়নি, বরং তাকে জুড়ে দেওয়া হয়েছে ইতিহাস, দর্শন আর মানুষের ভয়, লোভের সঙ্গে। ভিলেনের চরিত্রকে একেবারে একমাত্রিক করা হয়নি। মহাবীর লামা যেমন নিষ্ঠুর, তেমনি ভাঙা হৃদয়ের মানুষ। এই জায়গাটা তাকে একটা হিউম্যান ভিলেন বানায়, যাকে দেখে আপনি একসাথে ঘৃণা আর মায়া দুটোই অনুভব করতে পারবেন। ভিএফএক্স, সাউন্ড ডিজাইন আর সিনেমাটোগ্রাফি এতটা স্মুথলি করা হয়েছে যে অনেক সময় মনে হবে আপনি সিনেমা না দেখে একটা লাইভ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তবে সবচেয়ে বড় কথা হলো সিনেমাটা একটা ইমার্সিভ ওয়ার্ল্ড বিল্ডিং করেছে। এখানে শুধু বেদ বা মহাবীর লামার গল্প নেই, আছে এক সম্পূর্ণ নতুন জগৎ যেখানে পৌরাণিক রহস্য আর আধুনিক বিপদ একসাথে আসে। ট্রেন ফাইট সিন, এটা কেবল অ্যাকশন নয়, এটা হলো বেদ আর লামার দর্শনগত সংঘাতের প্রতীক। গতি, ভারসাম্য আর ভয় সব একসাথে মিশে গেছে এখানে। সম্পত্তি পাখির দৃশ্য এটা প্রমাণ করে ভারতীয় সিনেমা এখন ভিএফএক্সের ক্ষেত্রে হলিউডের সঙ্গে পাল্লা দিতে পারছে। ক্লাইম্যাক্স যদিও কিছুটা অনুমানযোগ্য, তবুও আবেগের দিক থেকে আপনাকে কাঁপিয়ে দেবে। শেষ কথা, মিরাই শুধু একটা সিনেমা না, এটা একটা এক্সপিরিয়েন্স। যারা পৌরাণিক সুপারহিরো মুভি পছন্দ করেন, যারা নতুন ভিএফএক্স ওয়ার্ল্ড দেখতে চান, আর যারা অ্যাকশন ড্রামার সঙ্গে ফিলোসফিক্যাল টাচ খোঁজেন, তাদের জন্য এটা একেবারে মাস্ট ওয়াচ। এই ধরনের দুর্দান্ত মুভি রিভিউ পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।